নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি কয়েকটা আলু নিয়েছি। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে একে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি। এটা দিয়ে আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। সবার প্রথমে আমি আলুগুলোকে এইভাবে কেটে নেব। একটা সাইড এইভাবে কেটে কেটে নেব। একটা দিক গোটা থাকবে আর একটা দিক আমি কেটে নেব এইভাবে। পুরোটাই কেটে নেব একটা সাইড। তো দেখুন আমি এই সাইডটা ঠিক এইভাবে কেটে নিয়েছি, পুরোটাই কেটে নিয়েছি। আর নিচের দিকটা কিন্তু আমি গোটা রেখেছি, এই সাইডে গোটা আছে। আবারও একটা কেটে নিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলোই কেটে নেব। তো একদম ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো এই আলুটাকেও আমি একইভাবে পুরোটাই কেটে নিলাম। এই দেখুন। এবার একটা মশলা বানিয়ে নেব। প্রথমে টমেটো নিয়েছি একটা বড় সাইজের, টমেটোটাকে পেস্ট করে নেব। তো টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এইবার এর মধ্যে নিয়ে নেব কয়েক টুকরো আদা, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিলাম। একটু জিরে, গোটা জিরে, আর দিলাম ওই মটরশুঁটি থেকে হাফ মটরশুঁটি। অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার আমি গ্যাসের কাছে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। একটু তেল দিলাম। তেলটা হয়ে যাওয়ার পরে ওখান থেকে অর্ধেকটা মটরশুঁটি একটু তেলে নেড়ে আমি তুলে রাখবো। মটরশুঁটিটা নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু তেল। তেলটা হয়ে গেছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আর একটু বেশি করে করতে পারেন, আরও কয়েকটা আলু দিয়ে বেশি করে বানাতে পারেন। তো সব আলুকোটাই আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিলাম। সব আলুকোটাই আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। একটু সামান্য হলুদ দিলাম যাতে মশলাগুলো দিলে ছিটকে না যায়। একটু হলুদ দিলে মশলাগুলো ছিটকে যায় না। এবার যে মটরশুঁটি, আদা, জিরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট, মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো,
আর একটু ধনে গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করব সব মশলাগুলো দিয়ে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম একটু মিষ্টি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুব ভালো লাগে। যে দিয়েই খান না কেন, মুড়ি, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার আমি ভেজে রাখা আলুগুলো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে মশলাটাকে। এবার আমি জল দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। এবার যে মটরশুঁটিগুলো একটু তেলে নেড়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করতে দেব, পুরোপুরি সিদ্ধ করতে দেবো। আলুটা কিছুটা 40% মতো সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। একবার দেখে নেব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। এই সময় আমি অল্প দুটো কাসুরি মেথি নিয়েছি। এই কাসুরি মেথিটাকে হাতে গুঁড়িয়ে ওপরে ছিটিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। তো রান্না একদম রেডি, এবার নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। মুড়ি দিয়ে, রুটি, লুচি, পরোটা যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখলাম। আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।